হ্যালো, আসসালামু আলাইকুম। উইন্ডোজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আসলে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা নতুন অনেকে আমরা যারা উইন্ডোজ সেট করে থাকি, আমরা উইন্ডোজ সেট পর এখানে দিস পিসি, ইউজার ফাইল, নেটওয়ার্ক কন্ট্রোল প্যানেল এগুলো থাকে না, তো এগুলো আনতে হয়। তো আমরা যারা উইন্ডোজ 7 ইউজ করি, 8 ইউজ করি, এক্সপি ইউজ করি, তো এগুলোতে খুব সহজেই আমরা আনতে পারি, আমরা অনেকেই জানি, কিন্তু টেনে কিভাবে আনতে হয় আমরা অনেকে জানি না। তো সেট আপের পর এখানে রিসাইকেল বিন আর মাইক্রোসফট এজ এই ব্রাউজারটাই ডিফল্টকৃতভাবে থাকে। তো আমাদের এখানে ডেস্কটপ আইকনগুলো এখানে শো করতে হয়, তো আমরা অনেকে এটা আসলে জানি না। তো এটা আসলে লোকেশনটা কোথায় বা কিভাবে এটা আনতে হয়। তো সেট আপের পর আমরা অনেকে এখানে সার্চের মাধ্যমে দিস পিসি শর্টকাট হিসেবে এখানে ইউজ করি, কিন্তু আমরা যদি এটা লোকেশনটা জানি তাহলে সহজে এখানে নিয়ে আসতে পারি। তো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে পার্সোনালাইজে ক্লিক করতে হবে। পার্সোনালাইজে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে থিমসে। তো থিমসে যাওয়ার পর নতুন আপডেটের অনেক সময় সেটিংস চেঞ্জ হতে পারে, তো আমাদের জানা নাও থাকতে পারে। তো আমরা যদি এদিকে দেখি এখানে ডেস্কটপ আইকন সেটিংস, তো ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করলে এখানে রিসাইকেল বিনটাই ডিফল্টকৃতভাবে ওখানে ডেস্কটপে শো করা থাকে। তো আমরা এখানে কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল আমাদের যেটা দরকারি বা খুশি মতো আমরা টিকমার্ক দিয়ে এখানে অ্যাপ্লাই এবং ওকে করে দিলে আমাদের ডেস্কটপে আইকনগুলা অরিজিনালকৃত শো করবে, আমাদের আর শর্টকাট হিসেবে ব্যবহার করতে হবে না। তো আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে সহজেই যে দিস পিসি, নেটওয়ার্ক আইকন, কন্ট্রোল প্যানেল, ইউজার ফাইল এখানে ডেস্কটপে শো করালাম, ডেস্কটপে নিয়ে আসলাম। তো ভিডিওটি যদি হেল্পফুল হয় ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।